তো আজ মাই ডিমন ড্রামাটির এপিসোড 6 এক্সপ্লেন করব। যারা যারা আগের এপিসোডগুলো দেখনি তারা ডিসক্রিপশন বক্স থেকে গিয়ে দেখে নিতে পারো। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই দহির ওপর কিলারটি এসে অ্যাটাক করে। দহি বুদ্ধি করে তার ফোনের ইমার্জেন্সি অ্যালার্মটি চালু করে দেয়। এদিকে গুয়ন দহির কথাই ভাবছিল, তখনই তার কাছে দহির ইমার্জেন্সি কল আসে। সে তাড়াতাড়ি করে দহির কাছে যায়। এদিকে দহির জ্ঞান ফিরতে সে দেখে একটি উঁচু বিল্ডিং এর উপর সে ঝুলছে। দহি তো ভয়ে চিৎকার করতে থাকে। তারপর কিলারটি এসে কাপড়ের দুই দিকে কেটে দেয় যাতে দহি উপর থেকে পড়ে মারা যায়। দহি যখন পড়ে যাচ্ছিল সেই সময় গুয়ন আসে আর দহিকে ধরে ফেলে। কিলারটা গুয়নকে মারতে গেলে তারা দুইজন উপর থেকে নিচে পড়ে যায়। তবে তার পাওয়ারের সাথে টেলিপোর্ট করে তারা সিঁড়িতে চলে আসে। দহিত ভয়ে কাঁদতে কাঁদতে গুয়নকে জড়িয়ে ধরে। এতে গুয়নও তাকে জড়িয়ে ধরে। এই ইমার্জেন্সি নাম্বারে সেখুনের নাম্বার ছিল আর সেও চলে আসে। আর সে এসে গুয়ন আর দহিকে একসাথে দেখতে পায়। তারপর তারা তিনজন এই ব্যাপারে কথা বলছিল। এরপর সেখুন দহিকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। আর দহি সেখুনকে সব খুলে বলে যে তার সাথে একটু আগে কি ঘটেছে এবং কিলারটি তাকে আবারও মারার চেষ্টা করেছে এবং ঠিক সময় গুয়ন এসে তাকে বাঁচিয়ে নিয়েছে। তারপর তারা সিসিটিভি ফুটেজ চেক করে। তখন তারা আলাদা ফাইলস দেখে ভাবে দুইজন মানুষ তাকে মারতে চাচ্ছে। পরক্ষণে কিলারের গাড়ি থাকা ক্ষত দেখে বুঝতে পারে তারা একজনই। এরপর সে এখন গুয়নকে একা ডেকে বলে এসব চলছেটা কি, আর ওরা তো উপর থেকে নিচে পড়ছিল, তাহলে সিঁড়িতে চলে আসলো কিভাবে। গুয়ন তখন বলে এসবের জবাব আমি তোমাকে কেন দিতে যাব। সেখন বলে যে আমি এখন একমাত্র দহির কাছের লোক। গুয়ন বলে মানে। সেখন বলে দহির খুশিতে আমি খুশি হই, দহির দুঃখিতে আমি দুঃখী হই। ও বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। তখন গুয়ন বুঝতে পারে সেখন দহিকে পছন্দ করে, কিন্তু গুয়নের মনে যে দহির জন্য কি আছে সে বুঝতে পারছে না। কিন্তু গুয়ন এটা বুঝতে পারছে যে এই মুহূর্তে সে শুধু আর শুধু দহির সাথে থাকতে চায়। এটা এই জন্য নয় যে গুয়নের পাওয়ার দহির মধ্যে আছে, সে শুধুমাত্র দহিকে বাঁচাতে চায়। তাই সেখন যখন দহিকে বিয়ে করার জন্য প্রপোজ করে তখন গুয়নও এসে তাকে প্রপোজ করে। দহি তখন তাদের দুজনকে বলে আমাকে ভাবতে টাইম দাও। এরপরে সিনে আমরা গুয়নকে দহি অফিসে বসে থাকতে দেখতে পাই। তখন সেখানে বগিও আসে। সে গুয়নের জন্য খাবার নিয়ে এসেছে। গুয়ন তখন বগিওকে বলে দহির জীবন অনেক বিপদের মধ্যে আছে, সেই কিলারটা দহিকে বারবার মারার চেষ্টা করছে, আর আমি যেন সব সময় দহির সাথে থাকতে পারি তাই আমি তাকে বিয়ের জন্য প্রপোজ করেছি। তখন বগি বলে তুমি তো প্রথমে তাকে রিজেক্ট করে দিয়েছিলে। তখন গুয়ন বলে আমি দহিকে না দহির প্রপোজালকে রিজেক্ট করেছি। তো এরপর তারা খাবার খাচ্ছিল। তখন গুয়ন দেখে সে এখন ফুল নিয়ে দহির কাছে যাচ্ছিল। এটা দেখে গুয়ন অনেক জেলাস ফিল করে। আর যখন দেখে দুইজন হাসাহাসি করছিল তখন গুয়ন বলে এর মধ্যে আবার হাসার কি আছে। এরপর দহি সেগুনকে বলে যে তাকে সে নিজের ফ্যামিলির মতো দেখে আর অন্য কোনো দিক থেকে সে তাকে ভাবেনি। এরপর সেগুলো বুঝতে পারে দহি গুয়নকে পছন্দ করে। তো এরপর আমরা গুয়নকে দেখতে পাই সে অনেক জেলাস ফিল করছিল। এরপর সে দহির একজন কলিগকে জিজ্ঞেস করে যদি কেউ কারো নাম্বার ইমার্জেন্সি কলে সেভ করে তার মানে কি। তখন সে কলিগ বলে তার মানে হচ্ছে সে মানুষটির উপর সে বেশি ভরসা করে। গুয়ন এটা শুনে তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখনই তার মনে পড়ে গুয়ন যখন দহিকে বাঁচাতে গিয়েছিল তখন সেখানে সেখনও এসেছিল। এর মানে দহি সেখনকেও ইমার্জেন্সি নাম্বারে সেভ করেছিল। এতে গুয়ন তো আরো জেলাস হয়ে যায়। তো এরপর সেখন গুয়নকে ডেকে বলে কয়েকদিন আগে তুমি না সবার সামনে দহিকে রিজেক্ট করেছিলে, এখন আবার প্রপোজ করলে কেন। গুয়ন বলে সে বিয়ে জিনিসটা অপছন্দ করে দহিকে না। এতে সেখন বলে বডিগার্ডের মতোই থাকো, লাইন ক্রস করো না। গুয়ন তখন বলে পৃথিবীতে এমন কোনো লাইন নেই যে সে তা ক্রস করতে পারবে না। এরপর আমরা গুয়ন আর দহিকে গাড়ির মধ্যে দেখতে পাই। তখন গুয়ন দহিকে জিজ্ঞেস করে তুমি আমাকে আর সেখনকে ইমার্জেন্সি কলে সেভ করেছো কেন। তখন দহি বলে তুমি আমার বডিগার্ড, সেখন আমার ফ্যামিলির মতো, তাই আমি তোমাদেরকে অ্যাড করে রেখেছি। এরপর দহি গুয়নকে জিজ্ঞেস করে তুমি আমাকে প্রপোজ করলে কেন। গুয়ন তখন বলে কারণ আমি তোমাকে মরতে দিতে চাই না।
এরপর তারা সেখানে পৌঁছে যায় যেখানে মীরা গ্রুপের ইভেন্ট হচ্ছিল। দহি সেখানে আসা সবাই তো অবাক হয়ে যায়, কারণ দহি সাধারণত এসব ইভেন্টে আসে না। তো সেখানে চেয়ারম্যান হিসেবে নো সুকমেন বক্তৃতা দিচ্ছিল। এরপর সেখানে দহি বলে আর বেশি দিন নো সুকমেনকে চেয়ারম্যান হিসেবে থাকতে হবে না, কারণ সে বিয়ে করতে চলেছে। দহির বিয়ের কথা শুনে সেখানে সবার মুখ শুকিয়ে যায়। পর দহির বিয়ের দিন দেখানো হয়, আর দহি কল্পনা করে ম্যাডাম জো চেয়ারে বসে আছে আর সে দহির বিয়ের দিন বকা দিচ্ছে। মানলাম তুই বিয়েটা বিজনেসের জন্য করছিস, কিন্তু ওয়েটিং ড্রেসটা সেক্রেটারি দিয়ে পছন্দ করেছিস। তখন দহি ম্যাডাম জোকে বলে তুমি এখন কোথায় আছো? ম্যাডাম জো বলে আমি আবার কোথায় থাকবো, আমি তো তোর স্মৃতিতেই আছি। এরপর গুয়ানের সাথে দহির বিয়ে হয় আর রিং এক্সচেঞ্জ হয়। আসলে এটা একটা কন্ট্রাক্ট ম্যারেজ, তাদের মধ্যে ডিল হয়েছে তারা পাবলিকলি একজন হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু পার্সোনালি তারা একে অপরের জিনিসের উপর এক্সপায়ার করবে না। এখানে দহি ডোগিয়ং এর ইভিল স্মাইল দেখে, যেটা দহির কাছে একটু সন্দেহজনক লাগে। তো এরপর বাইরে দহি আর গুয়ানের ওয়েটিং ফটো তোলা হয়। এখানে তাদেরকে কিস করতে বলা হলে লিপসের মাঝখানে আঙ্গুল রেখে ফেক কিস করে। তবে তাদের বিয়ে হয়ে গেলেও গুয়ানের জেলাসি এতটুকুও কমেনি। দহিকে সেগুনের সাথে কথা বলতে দেখে গুয়ান গিয়ে বলে বেতে চলো বাড়ি যায়। যাওয়ার সময় সেগুনকে বলে যায় বিয়েওয়ালা মেয়ের দিকে একটু কম তাকিও। এমনকি গাড়িতে করে যাওয়ার সময়ও সেগুনকে ইশারা করে বলে যায় তোমার আর কোনো চান্স নেই। এদিকে তাদের বিয়ের খবর শুনে গায়ন্তর রেগে যায় আর জিনিসপত্র ছোড়াছুড়ি করে, আর সেই কিলারটাও, কারণ এখন দইকে মারাটাও তার জন্য মুশকিল। এরপর গহিয়া দুয়ন বাড়ি এসে দেখে তাদের বাড়ির অবস্থা দুরবস্থা হয়ে আছে। সারাদিন টায়ার্ড হয়ে এসে দহিদার মোছামুছি করার ইচ্ছে হচ্ছে না। তখন গুয়ন দহির হাত ধরে ম্যাজিক করে সবকিছু পরিষ্কার করে। এরপর গুয়নের পাওয়ার ইউজ করে সেই ড্রেসটাও খুঁজে বের করে, যেটা সে গুয়নের উপর রাগ করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। তো সেই দিন রাতে গুয়ন আবারও 200 বছর আগে মানুষ থাকাকালীন স্বপ্নটা দেখে, যেখানে সে একটি মেয়েকে ডান্স প্র্যাকটিস করতে দেখতে পায়। তবে তার মুখ দেখার আগে গুয়নের ঘুমটা ভেঙে যায়। এরপর গুয়ন বাইরে এসে দহিকে দেখতে পায়। এত সকাল সকাল তার এলোমেলো চুলেতেও তাকে অনেক সুন্দর লাগছিল। এরপর তারা সকাল সকাল ডোগিয়নকে ফলো করতে বের হয়, কারণ আগের দিনে ডোগিয়নের ইভিল স্মাইল দেখে তার মনে হয়েছিল এসবের পিছনে সে থাকলেও থাকতে পারে। তারা পাওয়ারের সাথে টেলিপোর্ট করে ডোগিয়ং এর ওয়াশরুমে চলে আসে। এরপর ডোগিয়ং গাড়িতে করে চলে গেলে দহি সেখানেও টেলিপোর্ট করে যেতে চায়। গুয়ন বলে এবার টেলিপোর্ট করলে আমরা গাড়ির ডিগিতে উঠবো, তুমি কি চাও সেটা? ফলে তারা ট্যাক্সিতে ডোগিয়নকে ফলো করতে থাকে। যেখানে দহি তার মিশন নিয়ে সিরিয়াস, সেখানে গুয়ন চিল করতে করতে যায়। এরপর ডোগিয়নকে তারা ফলো করতে করতে ছোট একটি ফটোশপে গিয়ে উঠে। তারা দেখে ডোগিয়ন একটি লকার খুলছে। হতে পারে এটাই তার কিলারের জিনিস দেওয়া নেওয়ার মাধ্যম। কিলারের সাথে ডোগিয়ংয়ের কোনো সম্পর্ক আছে কিনা সেটা পরের এপিসোডের গুলোর মাধ্যমে আমরা জানতে পারবো। যাই হোক, ডোগিয়ং বুঝতে পারে হয়তো তাকে কেউ ফলো করছে, তাই সে গুয়ন আর দহি যে দিকটায় রয়েছে সেই দিকে এগিয়ে যায়। সেই সময় গুয়ন দহির হাত ধরে টেলিপোর্ট হয়ে অন্য জায়গায় যেতে চাইলে তা হয় না, অর্থাৎ তার পাওয়ার হঠাৎ করে কাজ করা বন্ধ হয়ে যায়। আর কোনো উপায় না পেয়ে তাদের মুখ আড়াল করতে গুয়ন দহিকে কিস করে দেয়। তার সাথে আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা যদি এনিমি মুভি এক্সপ্লেন দেখতে চান তাহলে আমার দ্বিতীয় চ্যানেলে গিয়ে দেখে আসুন।